ইচ্ছের আগুনে জ্বলছি। মাঝে মাঝে ভাবি কতকগুলো কুষ্ঠরোগীকে নিয়ে একটা ছবি বানাবো। তাদের সারা দেহে পচন ধরেছে, তবু তারা চিৎকার বলছে, না না, আমাদের কিছু হয়নি তো। তাদের হাত পাগুলো সব গলে গলে খসে খসে পড়ছে, তবু তারা উগ্রকণ্ঠে বলছে, ও কিছু না, ও কিছু না, আমাদের কিছু হয়নি তো। ওদের পুঁজ ভরা দেহ থেকে অসহ্য দুর্গন্ধ বেরোচ্ছে, তবু তারা আতর আর গোলাপ জলে আকণ্ঠ ডুবিয়ে চিৎকার করছে, কিছু হয়নি তো। তারা মরে ভূত হয়ে গেছে, তবু তাদের প্রেতাত্মা দুর্বার আক্রোশে আর্তনাদ করে বলছে, আমরা মরিনি তো। ইচ্ছে করে আমার পাশের বাড়ির ছোট বউটিকে নিয়ে একটা ছবি বানাই। ছোট বউটি, যার স্বামী আজ 10 বছর ধরে জেলখানায় পচে মরছে। কি অপরাধ তার কেউ জানে না, কি দোষে তাকে বিনা বিচারে আটক করে রাখা হয়েছে তা তার পাষাণ বউটিকে জিজ্ঞেস করলেও সে মুখ ফুটে কিছু বলে না। অথচ বউটি কি গভীর যন্ত্রণায় ডাঙায় তোলা মাছের মতো তড়পায়, দিনে রাতে নীরবে, তবু চিৎকার করে কাঁদছে না, তবু মুখ ফুটে সে কিছু বলবে না। ইচ্ছে করে আমার এক বন্ধুকে নিয়ে ছবি তৈরি করতে। সেই বন্ধু, বহুদিন আগে যাকে প্রথমে আরমানিটোলার, পরে পল্টনে গলা ফাটিয়ে বক্তৃতা দিতে দেখেছিলাম সহস্র জনতার মিছিলের মাঝখানে, সেই 21-এর ভোরে, যে আমার কানে কানে বলেছিল, বন্ধু, যদি আজ মরে যাই তাহলে আমার মাকে কাঁদতে নিষেধ করে দিও। তাকে বলো সময়ের ডাকে আমি মরলাম। সময় পাল্টে গেছে হয়তো, তাই আজ সেই বন্ধু আমার আমলাদের ঘরে ঘরে যুবতী মেয়েদের ভেট পাঠায় 2টো পারমিটের লোভে। আহা, তাকে নিয়ে যদি একটা ছবি বানাতে পারতাম। আমার ছোট বোনটি, সে একটা ছায়াছবির বিষয়বস্তু হতে পারত। তার বড় আশা ছিল বিশ্ববিদ্যালয়ে পড়বে। দুবার কঠিন রোগে ভোগার পর ডাক্তার তার লেখাপড়া বন্ধ করে দিল, বলল ব্রেইন অ্যাফেক্ট করতে পারে। কিন্তু সে শুনল না, রাত জেগে জেগে সে পড়ল, পাশ করলো, ভালোই পাশ করলো সে, প্রথম বিভাগে। তারপর বিশ্ববিদ্যালয়ে আনাগোনা শুরু হলো তার, রোজ যায় রোজ আসে। একদিন দেখলাম সিঁড়ির গোড়ায় বসে বসে কাঁদছে। বললাম, কি রে, কি হয়েছে তোর? বলল, আমায় ভর্তি করলো না ওরা। কেন? আমার কথার উত্তর দিতে গিয়ে অনেকক্ষণ দেরি করলো সে। তারপর ধীরে ধীরে বলল, কলেজে পড়ার সময় স্ট্রাইক করেছিলাম তাই। এর কিছুদিন পরে ব্রেনটা সত্যি সত্যি খারাপ হয়ে গেল তার। বোনটি আমার পাগল হয়ে গেল। আহা, বড় শখ ছিল তার বিশ্ববিদ্যালয়ে পড়বে। মাঝে মাঝে ভাবি কতগুলো অসংস্কৃত লোককে নিয়ে একটা ছবি বানাবো, যারা রাত দিন শুধু সংস্কৃতির কথা বলে, কালচারের কথা বলে, ভাষার কথা বলে, ঐতিহ্যের কথা বলে, বলে আর বলে, কারণে বলে, অকারণে বলে, বলে বলে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে তালতমালের স্নিগ্ধ ছায়ায়। তারপর স্বপ্ন দেখে, ধূসর মরুভূমির স্বপ্ন, কতকগুলো উটের স্বপ্ন, তৈমুর লং আর চেঙ্গিস খাঁর স্বপ্ন, হিটলার আর মুসোলিনির স্বপ্ন। আহা, কি সুন্দর সুন্দর স্বপ্ন দেখে ওরা। ইচ্ছে করে সেলুলয়েডে কয়েকটি মানুষের ছবি আঁকি, যাদের মুখগুলো শুকর শুকুরির মতো, যাদের জিহবা সাপের ফনার মতো, যাদের চোখ জোড়া ইঁদুরের ছানার মতো, যাদের হাতগুলো বাঘের থাবার মতো, আর যাদের মন মানুষের মনের মতো সহস্র জটিলতার গিঁটে বাঁধা, যারা শুধু পরস্পরের সঙ্গে কলহ করে আর অহরহ মিথ্যে কথা বলে, যারা শুধু দিনরাত ভাতের কথা বলে, অভাবের কথা বলে, মাংসের ঝোলের কথা বলে, আর মরে গিরগিটির মতো, সাপ ব্যাং কেঁচোর মতো, মরেও মরে না, গন্ডায় গন্ডায় বাচ্চা বিয়ে বংশবৃদ্ধি করে রেখে যায়। আহা, আমি যদি সেই তরুণকে নিয়ে একটা ছবি বানাতে পারতাম, যার জীবন সহস্র দেয়ালের চাপে রুদ্ধশ্বাস, আইনের দেওয়াল, সমাজের দেয়াল, ধর্মের দেয়াল, রাজনীতির দেয়াল, দারিদ্র্যের দেয়াল, সারাদিন সে ওই দেয়ালগুলোতে মাথা ঠুকছে আর বলছে, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। আমার ইচ্ছেগুলোকে পায়রার পাখনায় উড়ে যেতে দাও আকাশে, কিংবা সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও, সেখানে তারা প্রাণ ভরে সাঁতার কাটুক।
সারাদিন সে শুধু ছুটছে, ভাবছে আর ছুটছে, এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে। ঈর্ষার দেওয়াল, ঘৃণার দেওয়াল, মিথ্যার দেওয়াল, সংকীর্ণতার দেওয়াল। কত দেওয়াল ভাঙবে সে? তবু সে আশাহত হয়। ইচ্ছের আগুন বুকে জ্বেলে রেখে তবু সে ছুটছে আর ভাঙছে। সহস্র দেয়ালের নিচে মাথা কুটে কুটে বলছে, মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। যদিও সে জানে মানুষের আয়ু অত্যন্ত সীমিত।